মার হাতে বানানো মাটন খেয়ে বাবা যে আজকে এরকম রিয়াকশন দিবে কখনোই ভাবতে পারিনি। নমস্কার সবাইকে, আমি সুস্মিতা। আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। প্রতিদিনের মতো আজকেও কিন্তু সকাল সকাল রান্না বান্না করব। আজকে যেগুলো রান্না বান্না করব সেই সবজিগুলো কিন্তু আগের দিন রাত্রেবেলা মা কেটে রেখে দিয়েছিল, কারণ এতগুলো সবজি যদি এখন কাটতে বসি তাহলে তো টাইম পার হয়ে যাবে। কিন্তু মা বুদ্ধি করে আগের দিন রাতে সবজিগুলো কেটে ফ্রিজে রেখে দিয়েছিল। আজকে সকালবেলা রান্না করেছিলাম ভেন্ডি আর বটবটি ভাজি, তার সাথে করেছিলাম বাঁধাকপির ঘন্ট। তো রান্না বান্না করে আমি কিন্তু শুয়েছিলাম। আজকে কেন জানি না আমার কোনো কাজ করতে ইচ্ছা করছিল না, তাই কিন্তু বেশ অনেকক্ষণই শুয়েছিলাম। তারপরে ভাবলাম যে উঠে কাজবাজগুলো করি। বাইরে কিন্তু রৌদ্র উঠে গেছে। প্রথমেই তো আমি চুলটাকে ভালো মতন বেঁধে নিয়েছি, আর বাড়িতে কিন্তু সবসময় আমি খোপা করে থাকি। চুলগুলো বেঁধে নিয়ে বাসনগুলো কিন্তু কুয়ার পাড়ে রেখে দিয়ে এসেছি, ওগুলো কিন্তু পরে মাজবো। আজকে হাতে একটু সময় রয়েছে, তাই ভাবলাম যে ড্রেসিং টেবিল গুলো মুছে নিই। এগুলোতে যে এত পরিমাণ ধুলো কি করে জমে আমি তো বুঝতেই পারি না। মাঝে মাঝে কিন্তু পরিষ্কার করতে হয়। তো ড্রেসিং টেবিলটা মুছে নিয়েছি, তারপর সমস্ত জিনিসগুলো কিন্তু মুছে নিয়েছি। তারপরে ড্রেসিং টেবিলটা কিন্তু গুছিয়ে নিয়েছি। এরপরে চলে গেলাম ফ্রিজের উপরটাকে পরিষ্কার করতে। ফ্রিজটার পাশে যেহেতু জানলা রয়েছে, তাই কিন্তু প্রচুর পরিমাণ ধুলো উড়ে আসে। ফ্রিজের উপরে জিনিসগুলো তো পরিষ্কার করা হয়ে গেছে। এরপর চলে আসলাম রান্নাঘরে। সকালে তো রান্না বান্না করেছি, তাই কিন্তু গ্যাসটাকেও মুছে নিলাম একেবারে। তারপর ঘরগুলোকে ঝাড়ু দিয়ে চলে গেলাম বাসনগুলো ধুতে। আমাদের কুয়ার পাড়ে এখানে একটা পেঁপে গাছ হয়েছে, গাছটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে ভিডিওতে। বাসন টাসন ধুয়ে নিয়েছি, তারপরে কিন্তু উঠানটাকেও ঝাড়ু দিয়ে নিয়ে চান করে একেবারে চলে এসেছি। কয়দিন থেকেই তো দুপুরবেলা করে বৃষ্টি পড়ছে। দেখো দেখতে দেখতে আকাশটা কিন্তু অন্ধকার হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৃষ্টি নামবে। বাবা আগের দিন এই মিষ্টিগুলো নিয়ে এসেছিল, কিন্তু স্নান করে সেই মিষ্টিটাই খেয়েছিলাম। তারপর বিকেল বেলা খেয়েছিলাম চা। এরপর রাতের বেলা বাবা নিয়ে এসেছিল অল্প করে মাটন। কিন্তু আজকেও মাকে বললাম যে মাটনটা তুমিই রান্না করো, কারণ মার হাতে মাটনটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে। মা তো ওদিকে মাটন রান্না করছিল, আর বাইরে দেখো প্রচন্ড হাওয়া দিচ্ছে। মা তো ওদিকে রান্না করছে, আর আমি কিন্তু এদিকে চুলগুলোকে বেঁধে নিচ্ছি। বেশ অনেক কদিন পরে কিন্তু বেনি করলাম, আর এদিকে কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর মার কিন্তু রান্না হয়েও গেছে। রান্না তো হয়ে গেছে, এরপর কিন্তু সবাই মিলে বসে পড়েছি ভাত খেতে। আর আজকের মাটনটাও কিন্তু খেতে অনেক টেস্টি হয়েছিল। মাটনটার কালার দেখে তো বুঝতে পারছো। মা তো এদিকে আমাকেও খেতে দিয়ে দিল। এরপরে সবাই মিলে কিন্তু ভাত খাচ্ছিলাম, আর বাবা বলছিল যে মাটনটা খেতে সত্যি অনেকটাই টেস্টি হয়েছে। কাদের কাদের মাটন খেতে ভালো লাগে জানিও। আমার তো খেতে ভীষণই ভালো লাগে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এটুকুই, টাটা।